জুলাই আন্দোলনে রংপুরে নিহত আবু সাইদ হত্যার ঘটনায় প্রথম মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ঘটনায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে আগামী 9 এপ্রিল হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। চলতি মাসের মধ্যেই মামলাটি তদন্ত শেষ হবে বলে আশা করছে প্রসিকিউশন। এই মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। সাইদুল ইসলামের রিপোর্ট। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যাকাণ্ড জুলাই আগস্ট আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ঘটনা দেশি বিদেশি গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন তীব্র আকার ধারণ করে। অথচ জুলাই হত্যাকাণ্ডের শত শত অভিযোগ ট্রাইব্যুনালে এলেও আবু সাইদ হত্যাকাণ্ডের প্রথম মামলা হলো রোববার। এই ঘটনায় রংপুরের 2টি মামলায় গ্রেফতারে থাকা 4 আসামি এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এই 4 জন সরাসরি সম্পৃক্ত, 2 জন তো গুলি করেছে বুকে, আর 2 জন হামলা করেছে, মিছিলে হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে প্রক্টর সহ। যেহেতু আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্তের রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংঘটিত হয়। ট্রাইব্যুনালের প্রতিটি মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ আগের চেয়ে বেশি তৎপর বলেও জানান তিনি। প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে, এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সব কিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসেবে সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।